ইয়ার ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্যাপ সোয়াপ মাইনিং নিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এইখানে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ট্যাপ সোয়াপের তারা দুইটা টাইম দিয়েছিল বা ডেট দিয়েছিল, দুইটা ডেটই তারা মিস করেছে। তো এই দুইটা ডেট মিস করার পিছনের কারণ কি বা কী কারণে তারা হচ্ছে এই ডেটগুলো মিস করলো সে বিষয়ে আলোচনা করব। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন নিত্য নতুন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য, যেখান থেকে অনেক ইনকাম রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি, সেখান থেকে আপনি ভালো প্রফিট অর্জন করবেন। তো আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে বিষয়টা আলোচনা করব আমি পড়েছি এবং আপনাদেরকে সেগুলো বিষয়ে আবারও দেখাবো। তো এখান থেকে ভালো খবর খারাপ খবর দুটোই আছে। তো আমার কাছে এটা ভালো খবরই মনে হয়েছে। তো আপনাদেরকেও দেখাই, শেয়ার করি যে আসলে কতদূর ভালো কতটা খারাপ, আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে সেটা বিচার করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা হচ্ছে টুইটারের মধ্যে ট্যাপ সোয়াপের টুইটারের মধ্যে প্রবেশ করব, সেখানে তারা কি বলেছে সেই বিষয়টা আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো ট্যাপ সোয়াপের মধ্যে ট্যাপ সোয়াপ টুইটারের মধ্যে প্রবেশ করলে আমরা এই পোস্টটি দেখতে পাচ্ছি। এই পোস্টের মাধ্যমে এই যে 14 ঘন্টার আগে এই পোস্টটি করেছে, এই যে ইম্পর্টেন্ট আপডেট বলে তারা বলেছে, এই যে ইম্পর্টেন্ট আপডেট। তো এই ইম্পর্টেন্ট আপডেটটি কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো তারা এইখানে অনেক বড় আকারে দিয়েছে, অনেক বড় আকারে দিয়েছে, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। তো আমি বাংলায় ট্রান্সলেট করে দেখাই দিব যে তারা কি বোঝানোর চেষ্টা করেছে এই এর মাধ্যমে। তো আমি এটা ট্রান্সলেটর দ্বারা ট্রান্সলেট করে রেখেছি, আমরা সেই বিষয় পড়ব এবং হচ্ছে আপনাদেরকে শোনাবো। তো এখন আমরা সেখানে যাই, যে আমি ট্রান্সলেটর দ্বারা ট্রান্সলেট করে আমরা যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে, আমরা একই সময়ে আপনার জন্য কিছু খারাপ এবং সত্যি ভালো খবর পেয়েছি। আমাদের দল শেয়ার টু টোকেন বিনিময় ইভেন্ট তারিখ সরানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনি আশ্চর্য হতে পারেন যে সম্পর্কে ভালো কি। এখন তারা বোঝাতে চাইছে যে তারা তাদের হচ্ছে টোকেন বা তাদের যে এই টোকোনমিক্স এইগুলো নিয়ে আসতে তারা করে ফেলেছে অলরেডি, কিন্তু তারা মার্কেটে নিয়ে আসতে একটু দেরি করবে, বা তাদের দল তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরও একটু দেরি করবে, করার মাধ্যমে তারা হচ্ছে পরবর্তী সময়ে তারা আসবে। তো এই পরবর্তীতে আসার পিছনে কারণটা কি সেই বিষয়ে তারা নিচে দিয়েছে। সম্প্রতি ট্যাপ সোয়াপ এর আশেপাশে অনেক গুঞ্জন রয়েছে, বিশেষ করে টায়ার ওয়ান এক্সচেঞ্জ তালিকা করা। টায়ার ওয়ান বলতে বোঝানো হয়েছে যে নাম্বার ওয়ান যেই এক্সচেঞ্জারগুলো সেইগুলো এক্সচেঞ্জার, যেমন সর্বপ্রথম লেভেলের এক্সচেঞ্জারগুলোর মধ্যে ওকেএক্স, তারপর বাইন্যান্স, বিটগেট, এগুলো হচ্ছে টপ লেভেলের এবং এক্সচেঞ্জারের মধ্যে ধরা হয় আর কি। তো এর তালিকা ড্রপ এ আরও অনেক কিছু, এবং এতে অবাক হওয়ার কিছুই নেই। প্রকল্পটি বিশ্বব্যাপী অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। এটা অবশ্যই বুঝতে পারা যায় যে আমরা সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে ভালো একটি সাইডে কাজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার সাতোশি। সেই সাতোশি অ্যাপসের মধ্যে সর্বোচ্চ আমরা দেখেছি 10 মিলিয়ন হচ্ছে তাদের ফলোয়ার বা সেখানে কাজ করেছে কমিউনিটি। তো তার চেয়েও 3 গুণ বেশি, অর্থাৎ আপনার 30 মিলিয়ন আপ তারা হচ্ছে কমিউনিটি তারা অর্জন করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেকগুলো খেলোয়াড় এখানে তৈরি হয়েছে তাদের ভাষা মতে। তো এই ধরনের মনোযোগ শুধু স্ক্যামারদের নয়, তারা বলতে চাইছে যে এই ধরনের অনেকগুলো গুঞ্জন হয়, সেখানে তো অবশ্যই স্ক্যামাররা থাকে, শুধু স্ক্যামার নয়, ওয়েব 3 শিল্পের নেতাদেরও আকর্ষণ করে। এখান থেকে ভালোভাবে বুঝতে পারছেন যে যাদের কাছে 30 মিলিয়ন একটা কমিউনিটি থাকে, তাদের উপর তো অবশ্যই
ভালো এবং খারাপ সবই থাকবে। কারণ এইখানে যদি তারা স্ক্যামাররা চাইবে যে আমি যদি এদেরকে স্ক্যাম করি বা তাদের তথ্যগুলো বা তাদের ইয়েগুলো যদি হাতায় নিতে পারি, তাহলে ওরা একটা ভালো কিছু করতে পারবে। আবার Web3 ডেভেলপাররা যারা আছে তারাও চিন্তা করবে যে এখানে তাদের সাথে যদি ভালো কিছু করা হয় তাহলে তারাও ভালো কিছু করবে। যেমন আপনাদেরকে বুঝাই যে বাইন্যান্স হচ্ছে এখন সাম্প্রতি যতদূর সম্ভব 10 মিলিয়ন আপ তাদের হচ্ছে কমিউনিটি ছিল। এদের সাথে তারা কোলাবোরেশন করার মাধ্যমে তারা যেই বিষয়টাতে আসছে যে তাদের অ্যাকাউন্ট তৈরি করার। এখন যদি 30 মিলিয়ন, আগে ছিল 10 মিলিয়ন, তাদের মধ্যে যদি 30 মিলিয়ন ইউজার আছে, 30 মিলিয়নের মধ্যে অবশ্যই 10 মিলিয়ন ইউজার এদের সাথেই আছে। এবং তার উদ্বৃত্ত যে 20 মিলিয়ন আছে সেই 20 মিলিয়নের মধ্যে থেকে আমরা ধরে নিই 5 মিলিয়ন যদি আসে, তাহলে তারা 15 মিলিয়ন কমিউনিটি হয়ে গেল তাদের। এই যে তাদের সুবিধা, এই সুবিধাতেই অনেক বড় বড় Web3 যেই ডেভেলপমেন্ট বা Web3 যেই ইয়েগুলো আছে তারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে, এই কথাই তারা বোঝাতে চেয়েছে। তাই সব গুজব শুধু গুজব নয়, ট্যাপসপ দল আসলে তারা এক্সচেঞ্জের সাথে সক্রিয় আলোচনা হয়েছে। এখানে তারা বোঝাতে চেয়েছে যে তারা এই যে টপ এক্সচেঞ্জারের সাথে তাদের আলোচনা হয়েছে এবং তা আপনাকেও নিয়ে রোমাঞ্চিত আমাদের সম্প্রদায়, এই কথাটা বোঝাতে চেয়েছে। তারা খুব আনন্দের সাথে আছে এবং এটা কি তাই নয় যে আমরা অক্লান্তভাবে একসাথে কাজ করছি। যাই হোক, এই সাফল্যের কিছু অসুবিধা নিয়ে আসে। এই স্তরের মনোযোগের জন্য টোকেনোমিক্সের সঠিক লঞ্চ কৌশল সম্পর্কে আরও বিশদ কাজ প্রয়োজন। এখন টোকেনোমিক্সের ব্যাপারটা অন্যরকম একটা ব্যাপার। তারা তাদের কমিউনিটি ইয়ারড্রপ কত দিবে, তারা এক্সচেঞ্জারে কত পরিমাণ দিবে, তাদের কাছে কী পরিমাণ কয়েন রাখবে, এইগুলো বিষয়গুলো তারা হচ্ছে আরও সঠিকভাবে কাজ করা তাদের প্রয়োজন আছে বলে তারা সময়টা নিতে চাচ্ছে। আবার তবে জেনে রাখুন যে এই সব নিশ্চিত করার জন্য যে Q3-তে আমাদের লঞ্চটি ন্যায্য এবং আরও গুরুত্বপূর্ণভাবে আপনারা যারা আমাদের পাশে আছেন তাদের জন্য লাভজনক হবে। তো এখন Q3 বলতে আমরা যে বিষয়টা বুঝি, 12 মাসে একটি বছর হয়, আর একটি বছরকে তারা হচ্ছে 4টি কোয়ার্টারে ভাগ করা হয়। তো 4টি কোয়ার্টারের মধ্যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে থার্ড কোয়ার্টার, অর্থাৎ থার্ড কোয়ার্টারের মধ্যে আমরা যে 3টি মাস পাই, সেই 3টি মাস হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো আমরা বুঝতে পারছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে আমরা আশা করি তারা তাদের কয়েনটা মার্কেটে নিয়ে আসবে তাদের ভাষ্য মতে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এই পরিবর্তন সম্পর্কে খুশি হওয়ার প্রচুর কারণ রয়েছে এবং খুব শীঘ্রই আমরা আমাদের ভবিষ্যৎটার এবং অংশীদারিত্ব এবং ড্রপ সম্পর্কে আরও বড় খবর দেব। এখান থেকে আমি যে বিষয়টা বুঝেছি, যে সরল সাদা কথা, যে এখানে তারা বোঝাতে চেয়েছে যে তাদের যে কমিউনিটি তাদের ডেভেলপার আছে তারা সঠিকভাবে কাজ করছে এবং তাদের যে এক্সচেঞ্জারের সাথে তারা ভালোভাবে কাজ করছে এবং কথাবার্তা চলছে, তাদের সাথে বনাবনি হয়ে যাচ্ছে আশা করছি। হলেই তারা হচ্ছে থার্ড কোয়ার্টার অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে তারা মার্কেটে নিয়ে আসবে। সাম্প্রতি ডিলে করার পিছনের কারণ আমারও একটা লজিক আছে। এখন আপনারা খেয়াল করবেন বিটকয়েনের বাজার এখন অনেক ডাম্পে আছে এবং খালি শুধুমাত্র বিটকয়েন বলবো না, যাবতীয় যে কয়েনগুলো আছে সবগুলো কয়েন এখন হচ্ছে নিচের দিকে আসতেছে বা অনেক ডাম্প করেছে। তো যখন তারা উপর দিকে উঠতে লাগবে বা বিটকয়েন আপ করতে লাগবে, ঠিক সেই সময় তারা লঞ্চ করবে এবং এই লঞ্চের মাধ্যমে আমরা সবাই ভালো একটা প্রফিট গেইন করব বলে আশা করছি। তো আমরা এইখান থেকে আমরা ধৈর্য ধরে কাজ করলে আমরা বিশ্বাস করি যে ভালো একটা কিছু পাবো। কারণ অনেক দিন যাবত আমরা ধৈর্য ধরে কাজ করতেছি এবং হচ্ছে আরও যে কয়েকটা সময় আছে যে তারা একটু ডিলে করবে, এই ডিলে করার মধ্যে দিয়ে আমরা কাজ করব এবং ভালোভাবে আমরা কাজ করে সেই এয়ারড্রপে ভালো প্রফিট যেন পাই সেই পরিমাণ কয়েন কালেক্ট করব। তবে এইটা বলে রাখবো যে আপনারা হচ্ছে গোটা দিন সময় এখানে দেওয়ার দরকার নেই, আপনার পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি এইগুলাও
কাজ করবেন। তো এই ছিল আজকের মোটামুটি ফলাফল বা আপডেট বলা যায়। তো এই আপডেটটা হয়তো বা ডিলে হয়ে যাচ্ছে, অনেকের জন্য এটা খারাপ লাগবে আর কি, যে তারা একের পর এক হচ্ছে মিস করলো। তো আমার কাছে এটা ভালোই লেগেছে, কারণ হচ্ছে তারা আস্তে আস্তে কাজ করুক, কারণ দ্রুত গতির কোনো কাজ কখনো ভালো হয় না। তো তারা ধীর স্থির কাজ করুক এবং যত কমিউনিটি আছে তার মেম্বার আছে তারা যেন ভালো একটা প্রফিট পায়, সেই কাজ তারা যেন করে। তো এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলের ধন্যবাদ। সালামু আলাইকুম।